শাকিব খান এবং সাবিলা নূর অভিনীত তাণ্ডব সিনেমাটি কেমন হলো সেটি নিয়েই কিন্তু মূলত আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমে একটা কথা বলে রাখি, শাকিব খানের সঙ্গে অভিনয় করা প্রত্যেকটি নতুন নায়িকাদের কাছে কিন্তু একটি স্বপ্ন। মানে বিশেষ করে যারা নাটক করে, নাটকে অভিনয় করে বা ছোটো পর্দায় অভিনয় করে, তাদের কাছে কিন্তু মানে কি বলবো, একটা স্বপ্নের জায়গা, স্বপ্নের মতন একটা কি বলবো, একটা দুনিয়া, মানে শাকিব খানের সঙ্গে অভিনয় করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাবিলা নূর যে প্রথমবারেই একদম বাজিমাত করে দিয়েছে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে এসে, সেটি কিন্তু একদম নিঃসন্দেহে বলা যায়। প্রথমেই বলে রাখি, তাণ্ডব সিনেমাটি কেমন হয়েছে সেটি নিয়ে তো আলোচনা করবই, কিন্তু তার আগে বলে রাখি যে সাবিলা নূরের অভিনয় কেমন ছিল। দেখুন, প্রথমেই অভিনয় করছে সাবিলা নূর শাকিব খানের বিপরীতে বা একসঙ্গে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু মানে একদম কাটায় কাটায় টক্কর দিয়েছে এটুকু বলাই যেতে পারে। কারণ আমরা প্রত্যেকেই জানি সাবিলা নূর কিন্তু নাটকে, বাংলাদেশি নাটকে কিন্তু একজন অত্যন্ত জনপ্রিয় নায়িকা। মানে সে মানে যে ক্যারেক্টারে অভিনয় করেছে প্রত্যেকটি নাটকে, তার কিন্তু মানে একদম কি বলবো, ফাটিয়ে দিয়েছে। মানে প্রত্যেকটা তার মানে অভিনয়ের দক্ষতা, স্কিল এত সুন্দর, মানে এত ভালো, মানে প্রত্যেকটা নাটক কিন্তু তার জন্যই ম্যাক্সিমাম হিট হয়ে যায়। মানে তার অভিনয় গুণ এতটাই ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন ধরে যেহেতু অভিনয় করছে নাটকে বা টেলিভিশনে বা ছোটো পর্দায়, সেইখান থেকে উঠে এসে মানে হঠাৎ করে তো কোনো জায়গায় হঠাৎ করে দুম করে পাওয়া যায় না বা ভালো করা যায় না। নিশ্চয়ই তাকে অনেক কি প্র্যাকটিস করতে হয়, অনেক মানে প্রস্তুতি নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতেই পারে সাবিলা নূর কিন্তু প্রথমবারেই বাজিমাত করে দিয়েছে। এবার বলি তাণ্ডব সিনেমাটি কেমন হলো। দেখুন, এই তাণ্ডব সিনেমাটি যদি আলোচনা করতে হয় বা কিছু বলতে হয় সিনেমা সম্পর্কে, তাহলে কিন্তু অনেক গল্প কিন্তু বলে দিতে হয়, বা এমন এমন সাসপেন্সের জায়গা রয়েছে সেগুলো কিন্তু খোলসা হয়ে যায়। তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু তাণ্ডব সিনেমাকে যেহেতু বলা যায় না, মানে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, তা সেগুলো বাদ দিয়েই বলার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি, কাহিনীটি কিন্তু একদম কি বলবো, একটা বিপরীতধর্মী, মানে একটা ইউনিক ধরনের কাহিনী হয়েছে। কাহিনী কিন্তু অত্যন্ত ভালো কাহিনী। মানে এমন একটা গ্যাং রয়েছে, সেটি কিন্তু সেই গ্যাংটি কিন্তু সরাসরি একদম সরকারের বিরুদ্ধে গিয়ে লড়ছে, এবং তাদের কিছু দাবি রয়েছে। সেই দাবিগুলো তারা সরকার পূরণ করতে পারছে কি না, সেটি দেখার জন্য কিন্তু অবশ্যই সিনেমা হলে যেতেই হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে গ্যাংটি তৈরি করেছে শাকিব খান, তারা প্রত্যেকেই কিন্তু মুখোশধারী, এবং তারা তাদের মানে ন্যায্য আদায় পাওনা করার জন্য এবং মানুষের স্বার্থে কিন্তু তাদের লড়াই আর কি। প্রথমেই দেখবেন, আপনারা যখন ট্রেলারটি দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে প্রথমেই বলা হচ্ছে যে আমাদের শরীরে যখন কোনো ব্যাকটেরিয়া মানে প্রবেশ করে, সেটি কিন্তু ব্যাকটেরিয়ায় দিয়ে কিন্তু মানে ওষুধের কাজ করে, ব্যাকটেরিয়ায় পুশ করতে হয়, এরকম একটা ব্যাপার। প্রথমে এরকম একটা ডায়লগ আছে। তাহলে বুঝতেই পারছেন যে সরকারের বিরুদ্ধে লড়তে গেলে তাদের একটা সাংগঠনিক, সরকারের যে কত বড় পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, প্রত্যেকেই জানেন। তো তার বিরুদ্ধে লড়তে গেলে কতটা পাওয়ার দরকার, সেই জন্যই কিন্তু শাকিব খান কিন্তু এমন একটা দল তৈরি করে, এমন একটা সংগঠন তৈরি করে যে সরকারের সঙ্গে মোকাবিলা করতে পারবে। তো এরকম একটি সংগঠন বা একটা গ্যাং তৈরি করে কিন্তু সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামে, এবং শেষ পর্যন্ত তাদের দাবি আদায় করতে পারলো কিনা, তারা সাকসেসফুল হলো কিনা, সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে কিন্তু পুরো সিনেমাটি। এবার অভিনয় বলি কার কেমন হয়েছে। শাকিব খানের অভিনয় কিন্তু দুর্দান্ত ছিল, বরাবরই দুর্দান্ত থাকে শাকিব খানের অভিনয়। মানে সে হচ্ছে বাংলাদেশের মেগা স্টার, তাকে নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। আর প্রথমেই তো সাবিলা নূরের কথা বলে দিলাম, তার মানে যতক্ষণ পর্দায় ছিল একদম ফাটিয়ে দিয়েছে, একদম জাস্ট মানে দুর্দান্ত অভিনয় করেছে। এবার বলি জয়া আহসানের কথা। জয়া আহসান বরাবরই ভালো অভিনয় করে, সে ইন্ডিয়াতেও কাজ করেছে, কলকাতা টলিউড সিনেমায় কাজ করেছে। সে যে একজন বড় দক্ষ, মানে কি বলবো, সে যে একজন দক্ষ নায়িকা, সে বরাবরই যে একজন ভালো অভিনেত্রী, সে কিন্তু বারবার প্রমাণ করে দিয়েছে বলে কিন্তু সে আজও এত বছর ধরে সে অভিনয় করে চলেছে। তার অভিনয়ের স্কিল তো বর্তমানে, সে একজন যেহেতু সিনিয়র নায়িকা, তার অভিনয় ভালো হবে এটি কোনো বলার জায়গা নেই, মানে অপেক্ষা রাখে না। এবার বলি মেকিং দেখুন, মানে এত কম বাজেটে এত সুন্দরভাবে একটা হলিউড টাইপের ফিল আনবে, মানে একটা বলিউড টাইপেরও, মানে সাউথ সিনেমার ইন্ডিয়ার এরকম একটা ফিল আনবে এত কম বাজেটে, সে কিন্তু মানে ভাবার বাইরে ছিল এই ব্যাপারটি। এত সুন্দর কালার ডিজাইন থেকে শুরু করে, এত সুন্দর মানে এডিটিং থেকে শুরু করে কালার ডিজাইন, মানে প্রত্যেকটা দৃশ্য আপনি যখন দেখবেন জাস্ট মুগ্ধ হয়ে যাবেন। অ্যানিমেশন থেকে শুরু করে লাইট সেট ব্যবহার, প্রত্যেকটা নিখুঁতভাবে কিন্তু দারুণভাবে কাজ করেছে। আপনি যখন দেখবেন ভিডিওগ্রাফিগুলো, তাহলে তখন কিন্তু বুঝতেই পারবেন জাস্ট মানে একদম ফাটিয়ে দিয়েছে। তাদের ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে প্রত্যেকেই কিন্তু একদম সুদক্ষ একদম কারিগররা, মানে তারা ছাড়া কিন্তু এই সিনেমাটা কিন্তু সম্পূর্ণ হতো না। এবার যদি গানের কথা বলি, গান কিন্তু প্রত্যেকটা গান কিন্তু যেখানে যেখানে রোমান্টিক গান রয়েছে, তার সাথে সাথে আইটেম সং রয়েছে, প্রত্যেকটা কিন্তু মানে মুহূর্তগুলো, প্রত্যেকটা দৃশ্যগুলো কিন্তু, আর বিশেষ করে গানগুলো কিন্তু যথাযথ হয়েছে এবং দারুণ হয়েছে। এবার যদি বলি সিনেমার কিছু মাইনাস পয়েন্ট, দেখুন প্রত্যেক সিনেমা যে ভালো হবে সে যত বড়ই মেগাস্টার হোক এরকম কিন্তু কোনো কথা নেই। শাহরুখ খানের সিনেমাও কিন্তু, আমির খানের সিনেমাও কিন্তু, সালমান খানের সিনেমাও কিন্তু ফ্লপ খায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে শাকিব খান একজন কী বলবো, ঢালিউড নায়ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার সিনেমাও যে ফ্লপ খাবে না তার কোনো মানে নেই। কিন্তু আমি বলছি না যে তাণ্ডব সিনেমাটা ফ্লপ হয়েছে বা সিনেমা একদম চলেনি বা তা নয়, কিন্তু সিনেমা কিন্তু যথেষ্ট পরিমাণে হিট হয়েছে বলাই যায়। কিন্তু আমার মনে হয় এর আগে যে তুফান সিনেমাটি ছিল বা বরবাদ সিনেমাটি ছিল, ওরকম মাপের কিন্তু হয়নি।
মানে আপনারা দেখতে যান, তাহলেই বুঝতে পারবেন যে কেন বলছি। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। সিনেমাটি সবে ঈদে রিলিজ পেয়েছে 2 দিন আগে। আপনারা হলে যান, দেখুন সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।